হ্যালো এভরিওয়ান, সবাইকে আগাম বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল। বুদ্ধ পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের তিথি বিচরিত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বুদ্ধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণও লাভ করেছে। সো এই হলো আমার বুদ্ধ পূর্ণিমার সংক্ষিপ্ত তাৎপর্য। সো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের এই বিহারটা আলোকসজ্জা করে সাজানো হয়েছে এবং এই বিহারটি অপরূপ সুন্দর ও দৃষ্টিনন্দন লাগছে। সো কালকে মানে আগামীকাল যেদিন বুদ্ধ পূর্ণিমা, সেই দিন সকাল 9টায় আমাদের এখানে 28 বুদ্ধ পূজা, বুদ্ধ প্রার্থনা এবং অষ্টশীল ও পঞ্চশীল প্রার্থনা করা হবে। তারপর বিকেলে শান্তি শোভাযাত্রা। সো এখন আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি শিবলী বুদ্ধ সেখানে। তো দেখতেই পাচ্ছি শিবলী বুদ্ধটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এইটা হচ্ছে 28 বুদ্ধ। তো 28 বুদ্ধ প্রথম থেকে শুরু করছি। এই বুদ্ধগুলো অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন দেখতে। বুদ্ধগুলো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে, কারণ কাল বৈশাখ পূর্ণিমা। আর এই পূর্ণিমা তিথি উপলক্ষে চারদিকের বুদ্ধগুলো সুন্দর করে সাজানো হয়েছে। এখানে লাল, নীল, হলুদ বিভিন্ন লাইট দিয়ে বুদ্ধগুলোকে সাজানো হয়েছে। তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর লাগছে বুদ্ধগুলো সাজানো হয়েছে বলে। চারিদিকের বুদ্ধগুলো তো অনেক সুন্দর। এটা হচ্ছে উপগুপ্ত মহাতেরো ভান্তে। আর এই বুদ্ধটাকেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে। সব বুদ্ধকেই সাজানো হয়েছে এবং মন্দিরটাকেও অনেক ভালো করে সাজানো হয়েছে কালকের উপলক্ষে, মানে বৈশাখী পূর্ণিমার উপলক্ষে। তো দেখতেই পাচ্ছেন। আর এখন প্রকৃতির মাঝখানে এই বুদ্ধগুলো দেখতে আরো সুন্দর লাগছে এবং ফুটে উঠেছে। তো আমি আগেই বলেছি যে বিহারটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত সবুজ, লাল, নীলে লাইটে ভরা এবং চারিদিকে লাইট দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতর, মানে মেন যে আছে সেটা ভিতর। আর এদিকেও হয়েছে এই জায়গাটায়, মানে চারিদিকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো আপনারা দেখতে থাকুন যে এখানে কিভাবে সাজানো হয়েছে। তো দেখতে থাকুন। দেখতেই তো পেয়েছেন বাইরের পরিবেশটা। এখন আমরা চলে এসেছি মূল বুদ্ধ সেখানে। আর এখানেই আছে 28টা বুদ্ধ। আর এই বুদ্ধগুলো দেখতে অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন, অপরূপ সুন্দর যদি ঘেরায় বুদ্ধগুলো অনেক সুন্দর। এবং কালকে মানে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে এই বুদ্ধগুলিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং দেখতে তো পাচ্ছেন। আর এই বুদ্ধটাও অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে সত্য বুদ্ধ। আর চারপাশে দেখতে পাচ্ছেন কতগুলো বুদ্ধ, মানে এখানে মোট 28টা বুদ্ধ আছে। তো আপনারা দেখতে এখন বুদ্ধগুলো কত সুন্দর। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বুদ্ধগুলো কতটাই সুন্দর। চারপাশে আজকে সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু কাল আমাদের বুদ্ধ পূর্ণিমা, তাই। আমরা আবার চলে এসেছি বাইরের দিকে। বাইরের দৃশ্যটা তো দেখতেই পেয়েছি। এখন দেখুন মানে মন্দিরের উপরের দৃশ্যটা। তো উপরেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে, মানে ছাদেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। লাইট দিয়ে ঘেরা পুরো চারিদিকটা অনেক সুন্দর লাগছে। তো এদিকেও অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, চারিদিকেই সাজানো হয়েছে অনেক সুন্দর করে লাইট দিয়ে। আপনারা দেখতে থাকুন এই সৌন্দর্যগুলো। সো এই পর্যন্তই ছিল বুদ্ধ পূর্ণিমার আগের দিনের সম্পূর্ণ ব্লগটা। সো আজকের মতো টাটা, দেখা হবে একটা ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং এবং আমাদের চ্যানেলে চোখ রাখুন আরেকটা মিনি ব্লগ নিয়ে আসার জন্য। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট। বাই।
আসতে হবে বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সংঘ পূজা, রামেশ্বরী পূজা, মানবীয় রাভার, উপরতম সুরের পূজা, একক সঙ্গে পঞ্চশীল, অষ্টশীল,